নমস্কার বন্ধুরা, ১৬ আনায় সকলকে স্বাগত জানাই। আজ আমরা কচুর শাক বা গ্রাম্য ভাষায় যাকে আজা বলা হয় তার একটি অনন্য স্বাদের রেসিপি দেখব। এটি নিরামিষ, তাই সকলেই একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি মন্দ হবে না। চলুন শুরু করা যাক। বেশ কিছুটা পরিমাণ কচুর শাক নিয়ে এবার সেগুলির ছাল চামড়া ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া হলে প্রত্যেকটা কচুর শাকগুলিকেই মাঝারি পরিমাণে কেটে নিই। কেটে নেওয়ার পর চলুন সেগুলি একটু ভালো করে স্নান করিয়ে নিই। কচলে কচলে স্নান করিয়ে নেওয়ার পর এগুলি একটি জায়গায় রেখে এবার ওভেনটি অন করুন। অন করে একটি কড়াই চাপান। কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিন। জল ফুটে উঠলে তাতে নুন এবং হলুদ দিয়ে দিন। নুন হলুদ দেওয়ার পর কচুর শাকগুলিকে একে একে দিয়ে আঁচ মাঝারি করে রেখে সেগুলিকে ফোটা অবধি অপেক্ষা করুন। অন্যদিকে আমাদের অন্য উপকরণ যেমন ছোলার ডালটিকে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে ছোট ছোট বড়ির আকারে ভেজে তুলে রাখুন। এবার এই রান্নার জন্য প্রয়োজনীয় আরেকটি উপকরণ, একটি গোটা নারকেল কুড়ে রাখুন। অন্যদিকে মশলাগুলি একটু দেখে নিন। এখানে জিরে আর ১ ইঞ্চির মতো আদা ইউজ করা হয়েছে, আর গোটা গরম মশলা সেরকম কিছু ইউজ করার দরকার পড়বে না এই রান্নায়। এবার আমরা মশলাগুলি সমস্ত বেটে নিলাম একে একে। অন্যদিকে আমরা ওই বড়ি ভাজার তেলেই এবার একে একে দিয়ে দেব মশলাগুলি। প্রথমেই দিলাম তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমরা এই যে জিরে এবং আদা বাটাটা দিয়ে দিলাম। এগুলো একটু ফ্রাই হতে থাকলে এবার আমরা হলুদ গুঁড়ো এবং তার সাথে একটু কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো দেব। এগুলো একটু ভাজা হলে কচুর শাকগুলি দিয়ে দিতে হবে। দিয়ে দিন। এবার কচুর শাকগুলি একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবেন। খেয়াল রাখবেন এই রান্নাটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এই মিষ্টির পরিমাণটা একটু ভেবে এবং বুঝে দেবেন। বেশ, এবার আমরা ভেজে রাখা বড়াগুলি দিয়ে দিলাম। তারপর এই যে নারকেল কুড়ে রাখা নারকেলটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করার পর সবশেষে ১-২ চামচের মতো ঘি দিয়ে দেবেন। তারপর যে গরম মশলা বাটা রাখা ছিল সেই গরম মশলা বাটাটা দিয়ে দেবেন। দিয়ে নিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। এরপর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। সকলকে আমার অনুরোধ রইল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার।